রিটেন ইংলিশ তো বটেই, তার সাথে সাথে স্পোকেন ইংলিশের জন্যও এমন কিছু ইউসেজ আছে ইংরেজিতে যেগুলো সত্যিই ভীষণ হেল্পফুল। আজকে পার্টিকুলার একটা ইউজ যেটাকে আমরা হাজার শব্দ মানে হাজারটা বাক্য তৈরি করতে পারি, জাস্ট একটা ব্যবহার শিখব। তার বিভিন্ন স্ট্রাকচার হয়, স্ট্রাকচারগুলোকে চেঞ্জ করে করে আমরা কিন্তু হাজারটা লাইন বা হাজারটা বাক্য কিন্তু তৈরি করতে পারবো। চলো আর দেরি না করে আজকে শিখে নিই ইউজ অফ উড রাদার। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। প্রথমেই বলে রাখি যে দেখো এরকম প্রচুর কিছু আছে যেগুলো ইংরেজিতে স্পোকেনের ক্ষেত্রে এবং রিটেনের ক্ষেত্রে সমানভাবে হেল্পফুল। তো সেটা আজকে 1 নম্বর দেখো ইউসেজটা দেখি। প্রথমেই বলেছে উড রাদারের 1 নম্বর স্ট্রাকচার দিয়েছি সাবজেক্ট উড রাদার বেস ফর্ম মানে V1 আদার্স। এইখানে সাধারণত মিনিংটা বরং সেন্সে হয়। যেমন আমি বরং বাড়ি থাকবো, আমি বরং বাড়ি থাকবো। আই সাবজেক্ট উড রাদার স্টে অ্যাট হোম V1 স্টে অ্যাট হোম। এখানে একটা জিনিস বলে রাখি, মনে হচ্ছে উড রাদার পাস্ট, কিন্তু না, এর ব্যবহার আমরা ফিউচারে করতে পারি, বর্তমানে করতে পারি। ওকে, তো সেইটা অবশ্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে যদি আমি বরং সেন্সে ব্যবহার করি, বরং সে বরং এখানে আসুক, এরকম যদি ইয়ে হয় তাহলে হি উড রাদার কাম হিয়ার। তুমি এরকমভাবে হাজারখানা বাক্য তৈরি করো এই স্ট্রাকচারে ফেলে, এই স্ট্রাকচারটাকে ইউজ করে এই ধরনের বাংলা বাক্য লেখো, হাজারটা বাক্য লেখো, তুমি এই প্যাটার্নে ফেলে দাও, হয়ে যাবে। এরপরে নেক্সট যেটা আছে, যদি এরকম বোঝায় যে আমি চাই তুমি বাড়িতে থাকো, সে চাই আমি এখানে আসি, তো এই ধরনের বাক্য যখন থাকে অর্থাৎ দুটো সাবজেক্ট যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে একটা সাবজেক্ট লিখি, তারপরে উড রাদার লিখি, তারপর আর একটা সাবজেক্ট লিখি, তারপরে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম বসে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে যখন ডাবল সাবজেক্টের ক্ষেত্রে হবে, সেই ডাবল সাবজেক্টের ক্ষেত্রে অবশ্যই পরেরটা V2 হবে। আর এটা কিন্তু সাবজাংটিভ মুড, এটা কিন্তু মাথায় রাখবে। মুডের ক্লাস অবশ্যই আমি একদিন নেব। এটা সাবজাংটিভ মুড। তো আমি চাই তুমি বাড়িতে থাকো, দেখো প্রথম সাবজেক্ট আই, উড রাদার সাবজেক্ট টু ইউ, তারপরে V2 স্টেইড অ্যাট হোম। আমি চাই তুমি বাড়িতে থাকো, আই উড রাদার ইউ স্টেইড অ্যাট হোম। সো এই ধরনের বাক্য তুমি কিন্তু হাজারখানা নিজের থেকে তৈরি করতে পারবে যদি এই প্যাটার্নটা তোমার জানা থাকে। নেক্সট চলো, সাবজেক্ট উড রাদার নট V1 আদার্স। এটা কখন আমরা ইউজ করি, যখন বাংলাটা হয় আমি আজ না যাওয়াই ভালো মনে করি, আমি আজ না যাওয়াই ভালো মনে করি, আমি আজ না করাই ভালো মনে করি। এই ধরনের সেন্স যখন আসে তখন কি করি, প্রথম সাবজেক্ট আই উড রাদার নট V1 গো টুডে, আই উড রাদার নট গো টুডে। তাহলে এই যে পার্টিকুলার ইউসেজ, এই আমি আজ না যাওয়াই ভালো মনে করি, এই রকম বাক্য তুমি কিন্তু আরও মানে হাজার বলবো না, তুমি এরকম কয়েকশো বাক্য তৈরি করো, এই প্যাটার্নে ফেলে দাও। নেক্সট দেখো, সাবজেক্ট উড রাদার, আবার সাবজেক্ট টু মানে আর একটা সাবজেক্ট, তারপরে ডিড নট V1 আদার্স। এই ক্ষেত্রে মিনিংটা কেমন হয়, এই ক্ষেত্রে বলছে যে আমি চাই তুমি ধূমপান না করো। এটা ছিল অ্যাফার্মেটিভ সেন্স, কিন্তু এইটা অ্যাফার্মেটিভ সেন্স আর এটা কিন্তু নেগেটিভ সেন্স। অর্থাৎ এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমি চাই তুমি ধূমপান না করো, তখন কি ইউজ করছি, আই উড, এটা কিন্তু উড। ওকে, আই উড রাদার, তারপরে দ্বিতীয় সাবজেক্ট, তারপরে ডিড নট V1, আই উড রাদার ইউ ডিড নট স্মোক। আমি চাই তুমি ধূমপান না করো, অর্থাৎ এখানে আমি চাই তুমি এটা করো, এই যে এটা, আর এখানে আমি চাই তুমি এটা না করো, অর্থাৎ নেগেটিভ সেন্স। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কম্প্যারিজনের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট 5 নম্বরটা, বিকজ এই ধরনের ইউসেজ কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি, আমরা পড়তে গিয়ে বুঝতে পারি না অ্যাকচুয়ালি এর মিনিং কী হবে, সেইটা দেখে নিই। বলছে সাবজেক্ট, তারপরে উড রাদার, তারপরে V1, তারপরে দেন মানেই কম্প্যারিজন। ওকে, তারপরে V2, তারপরে আদার্স। কি বলছে, আমি টিভি দেখার চেয়ে পড়া পছন্দ করি, সে এটা করার চেয়ে ওটা করতে চায়। এই ধরনের বাক্য যখন হয় তখন কিন্তু ডাবল যে ভার্ব থাকে সেই ভার্বের একটা কম্প্যারিজন আসে। তখন কি করি না, আই উড রাদার রিড V1 দেন
ওয়াচ, এটা V2, মানে আরেকটা V2 মানে এখানে কিন্তু মানে এই V2 সেন্সটা কিন্তু এমন নয় যে ভার্বের সেকেন্ড ফর্ম, এটা V1 কিন্তু আদার আর একটা ভার্বের, V1 কিন্তু আদার আর একটা ভার্বের, ওকে, মানে অন্য একটা ভার্বের V1, দুটো ভার্ব থাকবে। যেমন এখানে দেখো টিভি দেখা একটা ভার্ব, দেখা একটা ভার্ব, আর পড়া একটা ভার্ব, আর চেয়ে, তো দেখার চেয়ে আমি পড়া পছন্দ করি, তার জন্য কী করছি, পড়াটাকে আগে দিচ্ছি, দেখাটাকে আমি পরে দিচ্ছি। তাহলে আই উড রাদার রিড দ্যান ওয়াচ টিভি। সো আশা করছি তোমরা এই উড রাদারের ব্যবহারটা ডিটেলে শিখতে পারলে। তোমরা কি করবে, এই ধরনের বাংলা বাক্য, প্রচুর বাক্য নিজে নিজে তৈরি করো, নিজে ফরম্যাট বানাও, দিয়ে এই স্ট্রাকচারগুলো বসিয়ে দাও। দেখো তুমি অনায়াসে ইংরেজি বলতে তো পারবেই, আর লিখতেও তোমার কাছে খুব ইজি হয়ে উঠবে। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ধন্যবাদ, আর অবশ্যই ভুলো না একটু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে। আর যদি কোনো কিছু জানার থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, পড়াশোনা দারুণ পর পর, চোরা স্রোতে দাদা বলে হাসি খেলে, বইয়ের পাতা সব সময়